হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ো ভাপা রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল, অল্প সময়ে কিন্তু দুর্দান্ত খেতে হয় এই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়োতে এখন কিন্তু নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই সাধারণ একটা কুমড়ো দিয়ে কিন্তু এত ভালো রেসিপি হয়, আপনারা না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু নেড়ে নিয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে, আর কখনো কুমড়োটা আমরা ঢেকে ভাজবো না। ঢেকে ভাজলে কুমড়োটা কিন্তু গলে যেতে পারে, আর গলে গেলে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো হবে না। তো হাই ফ্লেমে রেখে আমি 50% মতো কিন্তু সিদ্ধ হবে এই রকমভাবেই ভেজে নেব। সম্পূর্ণটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি ভাপাতে গেলে কিন্তু আরও নরম হয়ে যাবে, তখন কুমড়োগুলো গলে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে হাই ফ্লেমে রেখে আমি উল্টে পাল্টে কুমড়োগুলো ভেজে নিলাম। দেখুন, কুমড়ো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে কুমড়োগুলো তুলে নিচ্ছি। কুমড়োগুলো এভাবে একটু লালচে করে ভাজতে হবে, শক্ত থাকবে, খুব একটা সিদ্ধ হবে না, কিন্তু ভাজাটা হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আমি এই রেসিপিটি করার জন্য আমি আর দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 4 টুকরো হয়েছে। তো এই টমেটোগুলিকেও কিন্তু আমি নুন হলুদ মেখে নিচ্ছি। এই নুন হলুদ মেখে আমি এই টমেটোগুলো কিন্তু ভেজে নেব, খুব একটা ভাজবো না। আমি দেখুন ওই কুমড়ো ভাজা তেলের মধ্যেই টমেটোগুলি দিয়ে দিলাম। এবার এই টমেটোগুলি হালকা করে ভাজবো। টমেটো কিন্তু সবসময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার জন্য এটাও আমি হাই ফ্লেমে রেখে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো হয় না, যার জন্য আমি একটু টমেটোগুলি ভেজে নিলাম। তো দেখুন, টমেটো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো এখন চলে যাব মশলা করতে। চলুন তাহলে মশলাটা করে নিই। এবার আমি একটা মিক্সিং বলে 3 চামচ কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধু কালো সর্ষেই নিলাম। আর নিচ্ছি 3 চামচ পোস্ত। এবার এই পোস্ত আর কালো সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর দেব 5টা কাঁচা পাকা লঙ্কা। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট কিন্তু খুব ভালো করে একদম মিহি করে করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো খেতে হবে। তো মিক্সিং বোলটা একটু ধুয়ে নিয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার জল আর এই মশলাটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি কাঁচা সরিষার তেল। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভাপা খেতে বেশি ভালো হয়। সব সময় আমরা যে ভাপাই করে থাকি না কেন, সরিষার তেলই কিন্তু ভাপাতে স্বাদ আনে। তো যার জন্য একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, ধনেপাতা কুচি, আর সামান্য চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো হয়। তো এবার আমি সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ভেজে রাখা কুমড়ো আর ভেজে রাখা টমেটো এক এক করে দিয়ে আমি সাজিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু দেখতে এখনই ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এবার আমি টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি জলে ভাপাতে বসিয়ে দেব। তো ওদিকে আমার কড়াইয়ে জল বসানো ছিল, জল ফুটে গেছে। এবার টিফিন বক্সটা আমি কড়াইতে দিয়ে এবার ঢেকে দিলাম। দেখুন, ঢেকে দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটু জাল করে নেব, তারপরে লো ফ্লেমে রেখে দেব
টোটাল 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ভাপাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। এবার আমি টিফিন বক্স থেকে একটা পাত্রে আমি এই ভাপাটা ঢেলে নিলাম। দেখুন সম্পূর্ণ কুমড়ো এবং টমেটো কিন্তু গোটা গোটাই রয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই রকম কুমড়ো ভাপা যদি থাকে তাহলে কিন্তু সবাই এক মুঠো ভাত বেশি খাবে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু ডেকোরেট করে দিলাম। দেখতে কিন্তু এবার আরও ভালো লাগছে। তো এই হলো আমার কুমড়ো ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।